কৃষ্ণ গীতার মধ্যে বলছেন যে আমার ভক্তরা পরস্পর মিলিত হয়ে আমার গুণগানকে গাইবে। আমার ভক্তরা পরস্পর মিলিত হয়ে কি করবে? কথয়ন্তশ্চ পরস্পরম বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তরা পরস্পর মিলিত হয়ে কি করবে? বলছে অর্জুন, আমার ভক্তরা পরস্পর মিলিত হয়ে আমার গুণগান গাইবে, আমার কথা বলবে, আমার লীলা কীর্তন করবে, আমার দিব্য কর্ম দিব্য জন্মকে নিয়ে গুণগান গাইবে। তো কি হবে কৃষ্ণ কথা গুণগান গাইলে? বলছে তুষ্যন্তি চ রমন্তি চ। এই কৃষ্ণ কথা গুণগান গাইলে কি হবে? তুষ্টি লাভ করবে এবং আনন্দ, সন্তুষ্টির চরম সীমায় পৌঁছাতে পারবে এবং আনন্দ লাভ করতে পারবে কেবলমাত্র কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে। তাই কৃষ্ণ কথার এতটাই গুরুত্ব, এই কৃষ্ণ কথার মাধ্যম দিয়ে আমরা ভগবত ভক্তির চরম শিখরে পৌঁছাতে পারি। তাই আমরা সেই শ্রবণ কীর্তন করতে সকলে একত্রিত হয়েছি। শিশুক উবাচ, আমরা যে চ্যাপ্টার ভাগবতমে যে চ্যাপ্টার পড়ছি, নিমি মহারাজের সাথে নবযগন্দ্রের সাক্ষাৎ। খুব সুন্দর, যেখানে সাধু সঙ্গ, সেই সাধু সঙ্গের কথা ফুটে উঠবে এই অধ্যায়গুলিতে। খুব সুন্দর সাধু সঙ্গের প্রভাব। শিশুক উবাচ গোবিন্দ ভুজ গোপ্তায়াম দারবত্তম কুরুদ্দহ আবাৎসেত নারদ অভীক্ষ্ণম কৃষ্ণ উপাসন লালসা। গোবিন্দ ভুজ গোপ্তায়াম দারবত্তম কুরুদ্দহ আবাৎসেত নারদ অভীক্ষ্ণম কৃষ্ণ উপাসন লালসা। শুকদেব গোস্বামী বললেন, শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কৃষ্ণ কথা শোনাচ্ছেন। কোথায়? গঙ্গার তীরে। গঙ্গার তীরে ভগবানের কথা শোনাচ্ছেন। কথা শ্রোতাকে পরীক্ষিত মহারাজ, যার আসন্ন মৃত্যু। আর সেই সবাই হাজার হাজার মুনি ঋষি বসে আছেন। কেন? এই কৃষ্ণ কথাকে শ্রবণ করবার জন্য, এই দিব্য লীলা কথাকে শ্রবণ করবার জন্য হাজারো হাজারো মুনি ঋষি। আর স্পেশালি পরীক্ষিত মহারাজ, যে পৃথিবীর সম্রাট, সমস্ত রাজপাট সব কিছু ছেড়ে ভগবানের এই কথাকে পান করবার জন্য বসে গেছেন গঙ্গার তীরে। তাই শুকদেব গোস্বামীর সাথে সাথে, পরীক্ষিত মহারাজের সাথে সাথে আমাদের মনটাকে এই সংসার থেকে উঠিয়ে নিয়ে এসে ওই গঙ্গার তীরে ওই সাধুর মাঝখানে বসিয়ে দিতে হবে যে আমি এখন গৃহে নই, আমি ওই পরীক্ষিতের সভায় বসে আমি ভাগবতম কথা শ্রবণ করছি। আমি এখন গৃহের মধ্যে নই, আমি পরীক্ষিতের সভায় বসে ভাগবতম শ্রবণ করছি।
যদি মনটাকে এভাবে তুলে নিয়ে আসতে পারি আর সেই সাধুর মাঝখানে বসাতে পারি, তো আমরা সেই ভাগবতমের কিছু প্রফিট লাভ করতে পারি। আর যদি এই সংসারের মধ্যে পড়ে থাকি, সংসারে রজগুণ তমগুণ ভরা, হ্যাঁ, এই গৃহের মধ্যে তমগুণ রজগুণ ভরা, সেখান থেকে ভগবানকে উপলব্ধি করা যায় না। তাই যখনই আমরা কৃষ্ণ কথা ভাগবত কথা শুনবো, তখন একটু মনটাকে উঠিয়ে নিয়ে হয় বৃন্দাবনে হরিদ্বারে নিয়ে আসতে হবে, সেই কৃষ্ণ কথার সেই সাধুদের মাঝখানে। তাহলে আমরা সেই কৃষ্ণ কথার মহিমা উপলব্ধি করতে পারবো। বলছে, হে কুরুশ্রেষ্ঠ। শুকদেব গোস্বামী কাকে বলছেন কথা? পরীক্ষিত মহারাজকে বলছেন। হ্যাঁ, বলছে নারদ মুনি ভগবান কৃষ্ণের দর্শন লাভের লালসা নিয়ে শ্রী নারদ মুনি নিরন্তর গোবিন্দের বাহুর দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরীতে নিরন্তর বাস করতেন। কিভাবে বাস করতেন নারদ মুনি? আরে নারদ মুনির তো অভিশাপ আছে। নারদ মুনির অভিশাপ আছে, কারণ নারদ মুনি দক্ষ রাজার প্রায় 1000 ছেলেকে কৃষ্ণ ভক্ত বানিয়ে দিয়েছে। নারদ মুনি তার দক্ষ রাজার 1000 পুত্রকে কৃষ্ণ ভক্ত বানিয়ে, তার আগেরও কিছু সন্তানকে কৃষ্ণ ভক্ত বানিয়ে দিয়েছে। আর দক্ষ রাজা নারদকে গিয়ে বলছে, আচ্ছা তোমার কি কোনো কাজ নেই? কোনো কাজ নেই? আমি এত কষ্ট করে সন্তান উৎপাদন করলাম, আর তুমি কিনা ভগবত ভক্ত বানিয়ে দিচ্ছ, আমার সন্তানগুলোকে বনে পাঠিয়ে দিচ্ছ ভগবান হরির ভজন করবার জন্য। ও সংসার করবে, ছেলে মেয়ে হবে, সন্তানাদি হবে, আমি দাদু হব, আমার কত নাতি হবে, আর তুমি কিনা এরকম কাজ করছো। আমার 1000 ছেলে, 1000 ছেলেই। আমি তোমাকে অভিশাপ করলাম, হ্যাঁ, তুমি কখনো এই সংসারের সুখ উপলব্ধি করতে পারবে না। আরো অভিশাপ করলাম, কি তুমি কখনো এক জায়গায় স্থির থাকতে পারবে না। কেন জানো? তুমি যেখানেই এক জায়গায় স্থির থাকবে, তুমি সেখানেই ভাগবতম কথা শুরু করে দেবে, সেখানেই গীতার কথা শুরু করে দেবে, আর সব বৈরাগী হয়ে যাবে। তাই তুমি যেন এক জায়গায় স্থির থাকতে না পারো। নারদ মুনি হাসি মুখে সেই অভিশাপকে গ্রহণ করলো, বলে বাহ, এ তো আমার জন্য আশীর্বাদ। অত্র তত্র সর্বত্র ভগবানের কথাকে আমি প্রচার করতে পারবো। পৃথিবীর সর্বত্র যেখানে যাব সেখানেই কৃষ্ণ কথাকে প্রচার করতে পারবো। তো নারদ মুনি কোথাও বেশিক্ষণ থাকতে পারে না, কারণ তার অভিশাপ আছে। এখন এখানে তো কখন ওখানে, হ্যাঁ, তিনি সর্বত্র বিচরণ করেন নারদ মুনি। কিন্তু নারদ মুনি বারবার দ্বারকায় চলে আসতেন। কেন? কৃষ্ণকে দর্শন লাভ করার আশায়। আর বারবার দ্বারকায় চলে আসতেন এবং থাকতেন সেখানে। আচ্ছা, কৃষ্ণকে দ্বারকায় কৃষ্ণের কাছে কেন বারবার আসতেন নারদ মুনি? নারদ মুনি কেন বারবার দ্বারকায় আসতেন? শুকদেব গোস্বামী বলছেন, কৃষ্ণ উপাসন লালসা। কৃষ্ণ উপাসন লালসা। নারদ মুনি দ্বারকায় এই জন্য বারবার আসতেন, কৃষ্ণ উপাসন, উপ মানে নিকটে, আসন মানে বাস করা। কৃষ্ণের নিকটে থাকার জন্য বারবার কোনো না কোনো বাহানা নিয়ে নারদ মুনি দ্বারকায় চলে আসতেন। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজকে গিয়ে বলতেন নারদ মুনি, আচ্ছা কোনো খবর আছে কৃষ্ণকে পাঠাতে হবে? বলে হ্যাঁ আছে তো। বলে ঠিক আছে, খবরটা আমাকে দিয়ে দাও। কোনো চিঠি আছে, কিছু লিখবে, দাও, আমি দ্বারকায় নিয়ে যাই। এরকম বারবার যুধিষ্ঠির মহারাজ কোনো পত্র বা কিছু বা কোনো সংবাদ বারবার দ্বারকায় যেতেন। কে? নারদ মুনি বারংবার দ্বারকায় চলে যেতেন। আবার ভগবান কৃষ্ণের কোনো না কোনো সংবাদ নিয়ে কি করতেন? চলে আসতেন।
কোনো না কোনো সংবাদ, কোনো না কোনো সংবাদ, কৃষ্ণের সংবাদ নিয়ে যুধিষ্ঠিরের সভায় আসতেন। আর যুধিষ্ঠিরের সভা থেকে কোনো না কোনো সংবাদ নিয়ে ভগবান দ্বারকায় যেতেন। আর দ্বারকায় যেতে চাইতেন, কেন চাইতেন? যে একটু কৃষ্ণের সঙ্গে থাকবো, একটু প্রভুর পাশে থাকবো, একটু প্রভুর পাশে থেকে প্রভুর বিভিন্ন লীলাকে দর্শন করব। কৃষ্ণ উপাসনা লালসা 12 বার দ্বারকায় ছুটে আসতো এবং দীর্ঘদিন দ্বারকায় থাকতো। কৃষ্ণ কিভাবে তার গৃহস্থলীলা করছেন, কৃষ্ণ কিভাবে এত, আচ্ছা একটা প্রশ্ন হতে পারে, কি কৃষ্ণ ধনী, কৃষ্ণ ওখানে বড় লোক, কৃষ্ণ তাই কি নারদ মুনি আসতেন? না, কৃষ্ণ আসতেন, কৃষ্ণের কাছে নারদ মুনি আসতেন এই কারণে যে কৃষ্ণের সান্নিধ্য পাওয়া যায়। আরে যে কৃষ্ণ এত সুন্দর, কত ভালোবাসতো নারদ মুনি, কত ভালোবাসতো, বারবার তার এই নয়ন দুখানা বারবার কৃষ্ণকে চাইতো, বারবার কৃষ্ণকে দর্শন করতে চাইতো তার এই নয়ন। আর বারবার নারদ মুনি ওই দ্বারকায় ছুটে চলে যেতেন বারবার। হ্যাঁ, ভগবান আসতেন, আপ্যায়ন করতেন, নারদ মুনিকে খুব আদর যত্ন করতেন। হ্যাঁ, তারপর ভগবান বলতেন ঠিক আছে নারদ মুনি যাও, এবার প্রচার করো। তো নারদ মুনি বারবার ঘুরে ঘুরে চলে আসতেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ উপাসনা লালসা, একটাই লালসা, কৃষ্ণকে উপাসনা করবে, কৃষ্ণের নিকটে থাকবে, কৃষ্ণকে দর্শন করবে দুই নয়ন ভরে। ভগবান কৃষ্ণ কিভাবে লীলা করছেন, কিভাবে কথা বলছেন, সমস্ত লীলাকে দর্শন করবার জন্য নারদ মুনি চলে আসতেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে নারদ মুনি নাকি অভিশাপ প্রাপ্ত হয়েছে? নারদ মুনি অভিশাপ প্রাপ্ত হয়েছে, তাহলে কি তার অভিশাপ কাজ করছে না? বলে না, গোবিন্দ ভুজ গুপ্তায়াম, এই দ্বারকা, এ ভগবানের ধাম, এখানে কোনো অভিশাপ, কোনো জড় কাজ করে না। হ্যাঁ, এখানে নারদ মুনির প্রতি যে অভিশাপ দিয়েছে দক্ষ, সেই কোনো অভিশাপ কাজ করে না। নারদ মুনি দীর্ঘদিন থাকতেন আর ভগবানের বিভিন্ন লীলা বিলাসকে দর্শন করতেন। হ্যাঁ, বিভিন্ন লীলা বিলাসকে। কৃষ্ণ উপাসনা লালসা। তাই বলছে, কন রাজন ইন্দ্রিয়বান মুকুন্দ চরণামৃজম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাজন, আরে এমন কে ইন্দ্রিয়বান আছে যে ভগবান কৃষ্ণকে উপাসনা করতে চায় না, ভগবান কৃষ্ণের ওই মুকুন্দের চরণাম্বজনকে পেতে চায় না? এমন কে আছে? এমন কে ইন্দ্রিয়বান আছে হে রাজন, এমন কে ইন্দ্রিয়বান আছে এই মৃত্যুময় সংসারে ভগবান কৃষ্ণকে চায় না? আরে কে আছে এই জগতে? আসলে শুকদেব গোস্বামী একজন মহান ভগবত ভক্ত, যার যেমন চশমা সে সেই রকম ভাবে জগৎকে দেখে। শুকদেব গোস্বামী মহান ভগবত ভক্ত, তিনি বলছে এই জগতে কে আছে কৃষ্ণকে চায় না? যার চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক আছে, এরকম ইন্দ্রিয়বান, এই জগতে যে জীবের চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক আছে, এমন এই ইন্দ্রিয়বান কে না চায় না কৃষ্ণকে? যদি আরেকটু ঘুরিয়ে বলা যায়, এই জগতে এমন বিদ্বান কে আছে যা কৃষ্ণকে চায় না? আরে বিদ্বানরাই তো কৃষ্ণকে চায়। যার মধ্যে বিদ্যা আছে সেই তো কৃষ্ণকে চায়, যার মধ্যে বিদ্যা নেই সে কৃষ্ণকে কিভাবে চাইবে? তো যার ইন্দ্রিয় আছে সেই তো কৃষ্ণকে চায়। যেন শুকদেব গোস্বামী এই জগতে সকলকে কৃষ্ণ ভক্ত রূপে দেখছেন। রাজন ইন্দ্রিয়বান, এই জড়জগতে প্রতিটা পদক্ষেপে মানুষ মৃত্যুর সম্মুখীন। কন রাজন ইন্দ্রিয়বান মুকুন্দ চরণাম্বুজম, ন ভজেত সর্বত মৃত্যুর পাশ অমর উত্তমে।
এই জগৎটা মৃত্যুময় সংসার, এখানে মৃত্যুর কোনো ঠিকানা নেই। তাই এই জগতের নাম হচ্ছে মর্তলোক বা মৃত্যুলোক। অন্য অন্য লোকে মানুষের একটা স্থায়ী মেয়াদ আছে, যে এই মেয়াদে সে মৃত্যুবরণ করবে, কিন্তু এখানে অষ্ট তত্র সর্বত্র। এখানে শুকদেব গোস্বামী বলছেন সর্বত মৃত্যু, সকলেই সর্বতভাবে মৃত্যুর সম্মুখীন। বলে না, ইন্ডিয়ায় এত মানুষ মরছে, আমি একটু আমেরিকায় চলে যাই। কি আমেরিকায় গেলে মৃত্যু হবে না? না, আমি রাশিয়ায় চলে যাই। কি রাশিয়ায় গেলে মৃত্যু হবে না? অত্র তত্র সর্বত্র মৃত্যু দিয়ে ঘেরা। অত্র তত্র সর্বত্র, সর্বত্র পৃথিবীর যে প্রান্তে চলে যাব, ভগবান একটা জিনিস সৃষ্টি করেছে, মৃত্যু। সর্বত্র মৃত্যু দিয়ে পৃথিবীটাকে মুড়িয়ে রেখে দিয়েছে। তো মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আর এই মৃত্যুময় সংসারে এই ইন্দ্রিয় লাভ করে কে চাইবে না ভগবানকে ভক্তি করতে? মুকুন্দ চরণাম্বুজম। আরে ভগবান হচ্ছে মুক্তিদাতা, মুকুন্দ মুক্তি দদাতি, যিনি মুক্তি দান করেন। বলে বলে মুক্তি, কেউ যদি ভগবানের দিব্য নাম সংকীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে কেউ যদি দিব্য নাম সংকীর্তন করে না, এই দিব্য নাম সংকীর্তন করলে ভগবান তাকে দুঃখ থেকে মুক্তি দিয়ে দেয়। এই জড় কারাগার, এই বন্ধন থেকে মুক্তি দিয়ে দেয়। কেউ যদি ভগবানের একটু, ভগবান গীতার মধ্যে বলছেন পত্রম পুষ্পম, একটু ফল আর একটু তুলসী, একটু জল যদি কেউ দিয়ে দেয়, একটু ফুল যদি কেউ দিয়ে দেয়, তাকে এই কারাগার থেকে মুক্তি দিয়ে দেয়। কত দয়ালু ভগবান। মুকুন্দ চরণাম্বুজম। প্রহ্লাদ মহারাজ এই একই কথা বলছেন, মুকুন্দ চরণাম্বুজমকে প্রাপ্ত হওয়ার জন্য। এখানে ভগবানের চরণ পাদপদ্মকে ইঙ্গিত করে ভগবানের সর্ব অঙ্গকে ইঙ্গিত করছে। বড় বড় ব্যক্তিদের চরণকে ইঙ্গিত করা হয়, তো ভগবানের চরণকে ইঙ্গিত করে তার সর্ব অঙ্গকে ইঙ্গিত করা হচ্ছে। মুকুন্দ চরণাম্বুজম। ভগবান কারাগার থেকে মুক্তি দেন, দুঃখ থেকে মুক্তি দেন, এই সংসার থেকে মুক্তি দেন, রোগ ব্যাধি থেকে মুক্তি দেন। হ্যাঁ, এই জড়জগৎ থেকে মুক্তি দিয়ে পরম ধাম, যদ্গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, সেই পরম ধামে পাঠিয়ে দেন, যেখানে গেলে রোগ শোক মৃত্যু নেই। ভগবান শোক থেকে মৃত্যু দিয়ে দেয়, শোক থেকে মুক্তি দিয়ে দেয়, ভয় থেকে মুক্তি দিয়ে দেয়, চিতা ক্লেশ থেকে মুক্তি দিয়ে দেয়। ভগবান জন্ম মৃত্যু চক্রাকার থেকে মুক্তি দিয়ে দেয়। তাই ভগবানকে বলা হয় মুকুন্দ। আর এইরকম মুকুন্দের চরণ কে ভজনা করতে চায় না? কে ভজনা করতে চায় না? আরে যার ভগবান দুটো চোখ দিয়েছে, সে কেন ভগবানকে দর্শন করবে না? কেন ভগবান বিনা পয়সায় এত সুন্দর দুটো ক্যামেরা দিয়েছে, লেন্স দিয়েছে, কেন সে ভগবানকে দর্শন করবে না? শুকদেব গোস্বামী বলছেন যে নারদ মুনি বারবার আকুলতার সঙ্গে কৃষ্ণ উপাসনা লালসা বারবার দর্শন করবার জন্য ছুটে যেতেন দ্বারকার। বারবার কি ভগবান দুটো পয়সা দাও, টাকা দাও, গাড়ি দাও, এই জন্য না, কৃষ্ণ দর্শন লালসা। সুদামার ক্ষেত্রে বলা যে কৃষ্ণ দর্শন লালসা, এখানে বলা যে কৃষ্ণ উপাসনা লালসা। কৃষ্ণের নিকটে থাকার জন্য বড় লালসা নারদ মুনির, যে কৃষ্ণকে নিকট থেকে দর্শন করবেন। কৃষ্ণ কিভাবে 16,108 স্ত্রীর সঙ্গে গৃহস্থ লীলা করছেন, নারদ মুনি দেখছেন। কৃষ্ণ 16,000 রূপে, 16,108 রূপে প্রতি ঘরে প্রতিটা পাটরানীর সঙ্গে তিনি আছেন। নারদ মুনি যে কক্ষেই যান, কোনো কক্ষে কৃষ্ণ তার সন্তানকে নিয়ে বসে আছে, কোনো কক্ষে তিনি ভোজন করছেন, কোনো কক্ষে তিনি শয়ন করছেন। তাহলে দিব্য ভগবান কখন ঘুম থেকে ওঠেন, ভগবান সারাদিনে তার কী কার্যপ্রণালী, ভগবান সাধুদের সঙ্গে কেমন ব্যবহার করেন, ভগবান
লোক ব্যবহার কেমন করেন, সমস্ত সবকিছু ভগবানকে নিকট থেকে দেখতেন, এত আনন্দের সঙ্গে দেখতেন, তিনি দ্বারকা ছাড়তেই চাইতেন না। তো এই জগতে কেমন ইন্দ্রিয়বান আছে কৃষ্ণকে দর্শন করতে চায় না? হ্যাঁ, কোন ইন্দ্রিয়বান আছে যে ভগবানের জিহবা দিয়ে, এই যে জিহবা ইন্দ্রিয়, এই জিহবা দিয়ে কৃষ্ণ নাম নিতে চায় না? আরে যে একটু নাম নিলে এই জগৎ থেকে উদ্ধার করে দেয়, মুক্তি দিয়ে দেয়, কে আছে? কে চাইবে না ভগবানকে? শুকদেব গোস্বামী একটা জায়গায় বলছেন, দশম স্কন্ধের শুরুতেই বলে, কৃষ্ণলীলা কে শুনতে চায় না? আরে কৃষ্ণলীলা তো সেই শুনতে চায় না যে হচ্ছে পশু কষায়, সে কৃষ্ণ কথা শুনতে চায় না। যার হৃদয়টা কষায় হয়ে গেছে, পশু হয়ে গেছে, সে কখনো কৃষ্ণ কথা শুনতে চায় না। এই জগতে কে আছে কৃষ্ণ কথা শুনতে চায় না? নিবৃত্ততা সে উপগীয়মানা, নিবৃত্ততা সে উপগীয়মানা। এই জগতে কে আছে সে কৃষ্ণ কথা শুনতে চায় না? বলে যে কৃষ্ণ কথা শুনতে চায় না তার কান দুটি হচ্ছে কি জানো? ইঁদুরের গর্ত। ইঁদুর মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত, এ প্রান্ত থেকে ও প্রান্ত সঞ্চয় করে, ধান নিয়ে নিয়ে, আলু নিয়ে নিয়ে ওই গর্তের মধ্যে ভরে, আর সাপ ওই দরজার ধারে এসে বসে থাকে খাওয়ার জন্য, জানে আমার খাদ্যটা এখানে আছে। ঠিক তেমনি সারাটা জীবন আমরা ইঁদুরের মতো ঘরের মধ্যে সঞ্চয় করছি, সঞ্চয় সঞ্চয়। ইঁদুর দিন থেকে রাত, রাত থেকে দিন সঞ্চয় করে, কঠোর পরিশ্রম করে, ঘর তৈরি করে, কঠোর পরিশ্রম করে, আবার সঞ্চয় করে, সারাদিন কর্ম করে। হ্যাঁ, কিন্তু পরিশেষে কি পায়? মৃত্যু। কাল সর্প এসে গর্তের মুখে ওয়েট করে। আমাদের জীবনটা তাই, যে কৃষ্ণ কথা শুনবে না তার একটাই শেষ ঠিকানা, মৃত্যু। কে চায় না এই মৃত্যুময় সংসারে কৃষ্ণ কথা শুনতে? কোন ইন্দ্রিয়বান চায় না? হ্যাঁ, সবে মন কৃষ্ণ পদার বৃন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবেদনে। মহারাজ অম্বরীশ বলে জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম করত, জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা বলতো। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, করো হরের মন্দির মার্জন আদিসু। এই হাত দুটি দিয়ে সে কি করত? এই ভগবানের দিব্য মন্দিরকে মার্জন করত। শ্রুতিম চকার অচ্যুত শত কথোদয়ে, এই কান দিয়ে কৃষ্ণ কথা শুনতো। কে? মহারাজ অম্বরীশ। মহারাজ অম্বরীশ এই কান দুটি দিয়ে কৃষ্ণ কথা শুনতো। এক রাজা, আদর্শ রাজা, যে আচরণ করে মানুষকে শেখাতো, সমস্ত ইন্দ্রিয় দিয়ে সে কৃষ্ণকে সেবা করত। কে আছে, কোন ইন্দ্রিয়বান আছে ভগবান কৃষ্ণকে সেবা করতে চায় না? দেখো একটা জিনিস, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছে যে ভগবান কৃষ্ণ ওই চাঁদ বদনটা দেখতে চায় না, তিনি বলছেন তাদের যেন মুন্ডে বাজ পড়ে সে মারা যায়। যে ওই কৃষ্ণের চাঁদ বদনটা দেখতে চায় না, তার মুন্ডে পড়ে বাজ। যে না দেখে ও চাঁদ বদন, বলে এত সুন্দর আমাদের মাধবের চাঁদ বদন, যে দেখতে চায় তার জন্য মুন্ডে বাজ পড়ে। গালি দিচ্ছেন কবিরাজ গোস্বামী। আচার্যগণ গাইছেন, কৃষ্ণ দর্শন যার হইয়াছে একবার, সফল জীবন তার। কৃষ্ণ দর্শন যার হইয়াছে একবার, সফল জীবন তার। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনী দুঃখ কহিব কাহারে। আরে এত সুন্দর মানব শরীর পেলাম, এত সুন্দর ইন্দ্রিয় পেলাম, আমি কৃষ্ণকে ভক্তি করতে পারলাম না, এ দুঃখ আমি কাকে বলবো? কাকে বলবো? কুটুম্ব পোষায় বিয়ত নিজ আয়ু। আরে কুটুম্ব পালন পোষণ করতে করতে কালো চুল সাদা হয়ে গেল,
আমি এই দুর্লভ মানব জীবনটা ভগবানের ভক্তিতে কাজে লাগাতে পারলাম না। এই দুঃখ আমি কাকে বলবো? রাজন কোন ইন্দ্রিয়বান? ইন্দ্রিয় মানে যার চোখ আছে, কান আছে, জিহ্বা আছে, ত্বক আছে, এইরকম ইন্দ্রিয়বান কে চায় না কৃষ্ণকে ভক্তি করতে? মানব জীবন পেয়ে চোখ, কান, নাক, জিহ্বা দিয়ে আমরা এই জড় জগৎকে ভোগ করবার প্রয়াস করছি। আমরা ভগবানকে ভালোবাসি না। প্রতিনিয়ত ইন্দ্রিয় তৃপ্তিতে আমরা বিজি, ব্যস্ত, সকাল থেকে রাত, রাত থেকে সকাল। কিভাবে নিজেকে খুশি করা যায়, ইন্দ্রিয়কে তৃপ্তি করা যায়। আসলে আমরা একটু বৃন্দাবনে যাই, উদ্ধবের সঙ্গে দেখে আসি বৃন্দাবনের ভক্তরা কিভাবে তাদের ইন্দ্রিয়কে সার্থক করছে। ভগবান কৃষ্ণ উদ্ধবের হাত দুটি ধরে বলেন, উদ্ধব, উদ্ধব, তুমি একবার বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে আমার ওখানে প্রেমীরা আমার বিরহে তাদের জীবন যায় যায় অবস্থা, তুমি গিয়ে সান্ত্বনা দাও। তুমি যাও, আমি জানি তোমার মতো পণ্ডিত, তুমি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, আর তোমার মতো পণ্ডিত এই জগতে কেউ নেই। হ্যাঁ, আর উদ্ধব কৃষ্ণের একমাত্র মিত্র ছিল। তো উদ্ধব বৃন্দাবনে যান, আর বৃন্দাবনে গিয়ে রাধারানী, বিভিন্ন সখী তাদেরকে গিয়ে বলছেন, তোমরা এত কৃষ্ণকে চিন্তন করছো, খুব ভালো, কিন্তু তোমরা ব্রহ্মের চিন্তা করো, ব্রহ্ম নিরাকারের চিন্তা করো। হ্যাঁ, তোমরা নিরাকার ব্রহ্মের চিন্তা করো। উদ্ধব সমস্ত গোপীদেরকে বলছেন, সমস্ত গোপীরা কৃষ্ণ বিরহে তো বলছে, হরে কৃষ্ণ, আমার ব্যাগটা আছে এখানে, ব্যাগ আছে ওই পাশ দিয়ে, চুপচাপ আসুন, এই পথ দিয়ে ক্লাস চলছে এখানে, ওই সাইড দিয়ে চুপচাপ আসবেন, ঘুরে এসে নিয়ে চলে যাবেন ওই সাইড দিয়ে চুপচাপ। এর দরজা বন্ধ করে দেন। মাথায় ক্লাস চলছে এখানে, এখন ক্লাস গীতা পাওয়া যাবে না এখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ব্যাগটা এখানে রেখে গেছে কি? ওই কালো ব্যাগটা কি? না না, ওটা না, জানি না, আমি মিষ্টি নিয়ে এসেছিলাম, জানি না। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছি, উদ্ধব, তুমি নিরাকার ব্রহ্মের চিন্তা করতে বলছো। উদ্ধব জানো, কৃষ্ণ যবে থেকে চলে গেছে তবে থেকে সেই কৃষ্ণের ওই রূপকে দর্শন করবার জন্য আমরা মথুরার দিকে চেয়ে আসি। মাধব বলে গেছে, আইসে আমি ফিরে আসব। আমাদের সেই নয়ন দুখানা সেই কৃষ্ণকে আমরা নিরাকার বুঝি না। আমাদের এই নেত্র একটাই পিপাসা, কবে আমরা সেই শ্যামসুন্দরকে দর্শন করব, কবে আমরা সেই শ্যামসুন্দরকে দর্শন করবে, কবে আমাদের সেই দিন আসবে। আমরা নিরাকার ব্রহ্মকে চিনি না। হ্যাঁ, তোমাদের ওই নিরাকার ব্রহ্ম যদি শ্যাম সুন্দর হয়ে আসে, হাতে বাঁশুরি নিয়ে, মাথায় ময়ূর পুচ্ছ নিয়ে, তাহলে আমরা তাকে দর্শন করব। তাহলে সেই নিরাকারকে চাই। সেই নিরাকার ব্রহ্ম যদি হাতে বংশী নিয়ে, মাথায় ময়ূর পুচ্ছ নিয়ে, পিত বসন ধারণ করে আসে, তাহলে সেই ব্রহ্মকে আমরা চাই। তা নাহলে আমরা ওই ব্রহ্মকে চাই না। জানো উদ্ধব, চকর, এই চকর আকাশে চাঁদের দিকে তাকিয়ে থাকে। ওরা সুন্দরভাবে সেই আকাশের চন্দ্রমাকে
এত ভালোবাসে, এত ভালোবাসে আকাশের চন্দ্রমাকে। কি করে জানো? যখন সেই পূর্ব দিগন্তে চন্দ্রমা ওঠে তখন থেকে দেখা শুরু করে। চন্দ্রমা সরতে সরতে পশ্চিম প্রান্তে মধ্য প্রান্তে চলে, তবুও সেই চকর সেই তাকাতেই থাকে, এত ভালোবাসে ও তাকাতেই থাকে, ওর মন অন্যদিকে যায় না, ওর চোখ অন্যদিকে যায় না। উদ্ধব, আমরা সেই চকরের মতো, আমরা সেই আমাদের সেই মনটা সেই সেই একই জায়গায়, আমরা কৃষ্ণের রূপ ছাড়া আর কোনো রূপ দেখতে চাই না, যেভাবে চকর চন্দ্রমার রূপ ছাড়া কোনো রূপ দেখতে চাই না। আমাদের এই চোখ পেয়েছি, এই চোখ দিয়ে আমরা একটা রূপই দেখতে চাই, সে হচ্ছে আমাদের মাধবকে। ওই চকরের মতো আমরা ওই মাধবকে, চকর যেভাবে চাঁদটা সরতে সরতে এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে যায়, চকরের ও চোখটা ঘুরতে ঘুরতে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যায়, আমাদের চোখটাও সেই মাধবের হয়ে। আমরা এই চকর থেকে শিক্ষা গ্রহণ করেছি। এই চকর, তুমি দীর্ঘদিন বেঁচে থাকো, তোমার থেকে আমরা প্রেরণা পাই, আমরাও মাধবের জন্য এইভাবে চোখ চেয়ে বসে থাকবো, কবে আমাদের মাধব ফিরে আসবে, কবে আমাদের সেই শ্যামসুন্দর দর্শন দেবে। যদি কখনো বিধাতার সঙ্গে আমাদের দেখা হয়, যদি কখনো বিধাতা ব্রহ্মার সঙ্গে দেখা হয়, আমরা ব্রহ্মার কাছে চেয়ে নেব, হে ব্রহ্মাজি, ব্রহ্মাজি, যদি আমরা কোনো পুণ্য কর্ম করে থাকি, এই পুণ্য কর্মের ফলস্বরূপ প্রতি রোম রোমে আমাদের একটা করে চোখ দিয়ে দাও, প্রতি রোম কূপে কূপে আমাদের একটা করে চোখ দিয়ে দাও, সর্ব অঙ্গে যেন আমাদের চোখ হয়, সমস্ত চোখ দিয়ে যেন আমরা মাধব আমার গোবিন্দকে দর্শন করতে পারি। হ্যাঁ, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। শ্লোকটা ভুলে যাচ্ছি, তো বলছে আমাকে কোটি নেত্র দেয়নি, মাত্র দুখানা নয়ন দিয়েছে, আমি এই নয়নে কৃষ্ণ কি দেখিব মুই, আমি কি করে কৃষ্ণকে এই দুটো নয়ন দিয়ে দেখবো, যে কৃষ্ণ এত সুন্দর, এত সুন্দর, এই দুটো নয়ন থেকে কৃষ্ণকে দেখা যায়। তো চোখের ফল কি? অক্ষতম ফলম নিদম, চোখের ফলই হচ্ছে এই কৃষ্ণকে দর্শন করা, চোখের ফলই হচ্ছে কৃষ্ণকে দর্শন করা। জানো উদ্ধব, উদ্ধব, চাতক পক্ষী, এই চাতক, চাতক আকাশের মেঘের দিকে তাকিয়ে থাকে, আর পি 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 কই ডাকে চাতক পক্ষী। বছরের একটা সময় সাতী নক্ষত্রে কখন একটু জল হবে, সেই জলের জন্য, সেই বর্ষার জন্য ও সারাটা বছর পি 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 করে ডাকতেই থাকে, ডাকতেই থাকে, আর আকাশের মেঘের দিকেও তাকিয়েই থাকে, তাকিয়েই থাকে, ও মেঘ ছাড়া কোনো কিছুই দেখতে চায় না, শুধু একটু ওই সাতী নক্ষত্রের জল চায়। হ্যাঁ, তাই আমরা গোবিন্দের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে চেয়ে বসে আছি, কবে কবে সেই গোবিন্দ এসে আমাদের সেই তৃষ্ণাকে নিবারণ করবে, সেই চাতক পক্ষীর মতো। হে চাতক পক্ষী, চাতক পক্ষী, আমরাও চাতক পক্ষী সারা বছর বসে থাকে, আর সেই বর্ষার শেষের দিকে সেই সাতী নক্ষত্র কখনো জল হয়, কখনো হয় না, হয়তো জল হলোই না, কোনো রকম মন খারাপ না করে আবার আশা ভরসা নিয়ে বসে আছে, আবার সামনের বছরে হয়তো সাতী নক্ষত্রে জল হবে, আবার সেই মেঘের দিকে চেয়ে চেয়ে ওই চাতক পক্ষী বসে আছে। বলে আমরাও সেই চাতক পাখির মতো ওই মেঘের দিকে, শ্যামসুন্দরের দিকে তাকিয়ে বসে আছি, কবে শ্যামসুন্দর আমাদের দর্শন দেবে, কবে আমরা সেই শ্যামসুন্দরের দর্শন পাবো। দেখো আমি কোন পয়েন্টের উপরে বলছি, ইন্দ্রিয়বান বৃন্দাবনবাসীদের থেকে শিখতে হবে কি করে চোখ, এই সমস্ত ইন্দ্রিয়কে সার্থক করা যায়। বলে আমরাও সেই চাতক পাখির থেকে, আরে আমরা কৃষ্ণ বিরহ কেন মরে যাচ্ছি না, না আমরা চাতক পক্ষী থেকে শিখেছি উদ্ধব, আমরা চাতক পক্ষী থেকে শিখেছি। চাতক পক্ষী যেমন আমারও আশা লাগিয়ে বসে আছে মেঘের জন্য, জলের জন্য, আমরা আশা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে বসে আছি মাধবকে দর্শন করবার জন্য। যে না দেখে ও চাঁদ বদন,
বলে জানো উদ্ধব, উদ্ধব ভ্রমরেরা কি করে জানো? ভ্রমরেরা যখন পদ্ম ফুলের মধু পায়, তাহলে ওরা কোনো দিকে ধ্যান দেয় না। ওরা সেই পদ্ম ফুলের মধু পান করবার জন্য ওই পদ্ম ফুলের মধু পান করতে করতে এত আনন্দ পায়, এত আনন্দ পায়, কখন সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যার মধ্যে সেই পদ্ম ফুলের পাপড়িগুলো এরকম এক জায়গায় ঢেকে যায়। কিন্তু সেই ভ্রমর ওর মধ্যে চুপটি করে, সেই মধুর মধ্যে চুপটি করে বসে থাকে। পাপড়িকে ছিঁড়ে বেরিয়ে আসে না, পাপড়িকে একটুও ক্ষতি পৌঁছায় না। যে ভ্রমর কাঠকে ছিদ্র করে দিচ্ছে, কাঠকে ফুটো করে ফেলে তার শক্তি দিয়ে, কিন্তু সে পদ্মকে এত ভালোবাসে। হ্যাঁ, সে পদ্মকে এত ভালোবাসে, হ্যাঁ, এত শখ সেই পদ্ম ফুলের পাপড়ি, সেই পদ্ম ফুলের পাপড়ি এক বিন্দু সে চোট পৌঁছায় না। সেখানে সে সারাটা রাত সেই মধুরের মধ্যে, সেই মধুর মধ্যে সে চুপটি করে বসে থাকে। পরের দিন সকাল হলে তাই সেই কমল থেকে বেরিয়ে আসে। বলে আমরাও সেই মাধবের, হ্যাঁ, মনের মধ্যে চিন্তন করে সেই বিরহের মধ্যেও যেন আমরা সেই কৃষ্ণ রূপকে, সেই কৃষ্ণ লীলাকে আস্বাদন করতে পারি। যেন বেরিয়ে আসতে ইচ্ছা হয় না সেই কৃষ্ণ বিরহের তাপ, হ্যাঁ, তার মধ্যে যে এত আনন্দ। উদ্ধব, উদ্ধব ময়ূর জানো? ময়ূর, ময়ূর বর্ষা হলে খুব নৃত্য করে। বর্ষা হলে ও বর্ষার দিকে চেয়ে থাকে, কখন বর্ষা হবে আর আমি নৃত্য করব। উদ্ধব, আমরাও চেয়ে চেয়ে বসে আছি কবে মাধব আসবে, কবে মাধব আসবে। উদ্ধব, মানস সরোবরে রাজহংস যেমন সেই পদ্মের চারিদিকে কেলি করে, ঠিক তেমনি ভগবানের ভক্তরা চরণ পাদপদ্মে ছাড়া কোথাও যেতে চায় না। সেখানেই সে দিব্য আনন্দে বিভোর হয়ে থাকে। উদ্ধব, আমরা মাধবকে ছাড়া কিছুই বুঝি না, আমরা মাধবকে ছাড়া কিছুই বুঝি না। উদ্ধব বলছে, উদ্ধব কি বলছে জানো? উদ্ধব বলছে, আচ্ছা বৃন্দাবনবাসী, ব্রজবাসী, তোমরা কি জানো না কৃষ্ণ হৃদয়ে পরমাত্মা রূপে আছে? তোমরা কি জানো না কৃষ্ণ হৃদয়ে পরমাত্মা রূপে আছে? বলছি উদ্ধব, যদি কৃষ্ণ পরমাত্মা রূপে থাকে হৃদয়ের মধ্যে, তাহলে কি সে কি আমাদের দুঃখটাকে বোঝে না? সে কি আমাদের দুঃখ বোঝে না? তো সে কেন হৃদয় থেকে বেরিয়ে এসে আমাদের চোখ দুটো মুছিয়ে দিচ্ছে না? কেন? উদ্ধব জানো, আমাদের আজও সেই কথা মনে পড়ে, 7 দিন 7 রাত যখন বৃষ্টি দিয়েছিল ইন্দ্র, কত কষ্ট করে দাঁড়িয়েছিল, তার সেই কষ্টের কথা আমাদের আজও মনে পড়ে। তার একটু কষ্টতেই আমাদের হৃদয়টা ভেঙে যায়। হ্যাঁ, তার কি আমাদের কষ্টের কথা বুঝতে পারে না? শুধু সেই পরমাত্মাকে চাই না, যে পরমাত্মা হৃদয় থেকে বেরিয়ে না এসে আমাদের চোখ দুটি মুছিয়ে না দিচ্ছে, তো সেই পরমাত্মাকে চাই না, আমরা সেই শ্যামসুন্দরকে চাই। আমরা সেই শ্যামসুন্দরকে চাই। কেমন জানো? এক মাছ, সে জলেই কমফোর্টেবল, সে জল ছাড়া বাঁচতে পারে না, আমরাও শ্যামসুন্দর ছাড়া বাঁচতে পারি না। উদ্ধব, আমাদের আজও মনে পড়ে সেই রাসস্থলী, রাসলীলার কথা। আজও মনে পড়ে গিরি গোবর্ধনের ওখানে আমাদের সেই লীলার কথা। আজও মনে পড়ে আমাদের সেই কৃষ্ণ আমাদের সঙ্গে ছেড়খানি করত। আজও মনে পড়ে সেই নৌকা বিলাসের কথা। আজও মনে পড়ে সেই কৃষ্ণের স্টাইল, কৃষ্ণের হাঁটার স্টাইল, কৃষ্ণের সেই ত্রিভঙ্গ শ্যামসুন্দর মুরালি আমার আজও মনে পড়ে। জানো উদ্ধব, আমরা সেই শ্যামসুন্দরকে চাই, আমরা আর কাউকে চাই না। আমরা ওই ব্রহ্মকে চাই না যে ব্রহ্মের হাত নেই, নাক নেই, কান নেই, সেই যে ব্রহ্ম শ্যামসুন্দর নয়, যে ব্রহ্মর মাথায় ময়ূর পুচ্ছ নেই, সেই যে ব্রহ্মর হাতে বংশী নেই, আমরা সেই ব্রহ্মকে চাই না। উদ্ধব জানো, একটা মৃগ হরিণ, একটা মৃগ, শিকারী তাকে বধ করে দিয়েছে, তার তীরটা এসে বুকে ছেদন করে দিয়েছে, কিন্তু ওই হরিণ খুব গান শুনতে ভালোবাসে, হরিণ সেই তীরবিদ্ধ অবস্থায়ও তার কান দুটি সেই গানের দিকে থাকে। হ্যাঁ, আজকে আমরাও সেই কৃষ্ণর সেই মিঠা কথা যেন, হ্যাঁ,
আমরা এখানে বিদ্ধ হচ্ছি, তবুও আমরা সে ছাড়তে পারছি না আমাদের মাধবকে। আমাদের মাধবকে এত বিরহ যন্ত্রণা, তবু আমরা মাধবকে ছাড়তে পারছি না। আমরা মাধবকেই ভালোবাসি। আমাদের মাধবই একমাত্র প্রাণ। হ্যাঁ, ওই শ্লোকটা ভুলে গেলাম আমি। তো এভাবে উদ্ধবকে বারবার করে যে কিভাবে ইন্দ্রিয়কে সার্থক করতে হয়, এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে হয়, এই ব্রজ গোপিকারা শিখিয়েছে। প্রতিটা ইন্দ্রিয় কিভাবে সার্থক করতে হয়, সমস্ত ইন্দ্রিয়ের সার্থকতা গোপিকারা শিখিয়েছে। পৃথু মহারাজের কাছে যখন ভগবান উপস্থিত হয়েছে, পৃথু মহারাজ তুমি কি চাও বলো? বলছে প্রভু বর চাইব, আপনি বর দেবেন আমাকে। প্রভু এই বর দেন যেন প্রতি অঙ্গে 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 কান হয়ে যায়, 10 সহস্র কান দাও, যে কান দিয়ে নিরন্তর তোমার লীলা কথাকে শুনতে পারি, যে কান দিয়ে নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু এই নিরন্তর কান দাও, তোমার সেবা করতে পারি, তোমার কথা শ্রবণ করতে পারি। কোন ইন্দ্রিয়বান আছে যে ভগবানকে সেবা করতে চায় না? হ্যাঁ, হনুমান এক সময় কোনো কাজে বাইরে চলে গেছে। হ্যাঁ, এখন এসে দেখে হনুমানের কোনো সেবা নেই। হনুমান মহারাজের বলছে তোমার কোনো সেবা নেই? বলে আমার কোনো সেবা নেই প্রভুর কাছে, আমার কোনো সেবা নেই। বলে না, আমরা সব সেবা ভাগ করে নিয়েছি। বলছে এই শোনো। বলে কি? বলছে ভগবানের যখন সে ঘুম আসবে, তখন আমি সামনে মাথায় এরকম পুরি বাজাবো, তাতে ঘুমটা ভেঙে যায়। এই সেবাটা কাউর নেই। আমি প্রভুর সঙ্গে সঙ্গে থাকবো, প্রভুর সঙ্গে সঙ্গে সেবা করবো। হ্যাঁ, তো এ হচ্ছে কত সুন্দর ভাব ভগবানের, প্রভু রামচন্দ্রের সেবা করার জন্য। দাস্য ভক্তের আচার্য হনুমান। আর এমন কোন ইন্দ্রিয়বান ব্যক্তি আছে যে ভগবানকে সেবা করতে চায় না? সুখদেব গোস্বামী বলছে, কে আছে কৃষ্ণকে সেবা করতে চায় না এই জগতে? এই জগতে সেই সেবা করবে না যে পশু, যে কসাই। হ্যাঁ, আরে কসাই তো ভালো, কসাই তো ভালো যে অন্যের শরীরকে ছেদন করছে, কিন্তু যে কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ সেবা করছে না, সে নিজেকে নিজের গলায় নিজে ছুরি মারছে, নিজের গলায় নিজে ছুরি মারছে। মাইকটা অফ করুন মাতাজি। এই জন্য আমাদের এই দুর্লভ মানব জীবন তখনই সার্থক হবে যখন এই সমস্ত অঙ্গ দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে, ভক্তি মানে কি? ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আমরা যে ইন্দ্রিয় পেয়েছি, এই ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ভগবান কৃষ্ণকে ভালোবাসা হচ্ছে, এটাই হচ্ছে ভক্তি। ভক্তি হাতি ঘোড়া কিছু নয়। তো এইভাবে উদ্ধবকে সেই কৃষ্ণ প্রেমের যে কতটা গভীরতা, তারা যে কতভাবে কৃষ্ণকে চায়, সমস্ত কীভাবে ইন্দ্রিয়কে সার্থক করতে চায়, গোপীরা বিভিন্নভাবে কৃষ্ণ কিসে খুশি হবে সেই কথা উদ্ধবের কাছে ব্যক্ত করেছেন, গোপী গীতে ব্যক্ত করেছেন বিভিন্ন জায়গায়। আমরা সেই গোপী ভাবের, সেই ভাবকে একটু হৃদয়ঙ্গম করব, যে কিভাবে তারা কৃষ্ণকে ভালোবাসে, তাদের ভালোবাসার মহিমা কতটা। বলে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কি। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে আমার রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে। জগতে কে জানাতো? যদি মহাপ্রভু না হতো, যদি গৌর না হইতো, মহাপ্রভু সে রাধা ভাবে ভাবিত হয়ে কি বলছে জানেন? ক নন্দকুল চন্দ্রমা, ক শিখি চন্দ্র কালঙ্কতি, ক মন্দ মুরলি রব, কন সুরেন্দ্র নীরদূতি, ক রাস রস তাণ্ডবী, ক সখী জীব রক্ষৌষধি,
নিধির মর্ম শ্রীতম কবত হন্তাহা দিগ্বিধি। এই শ্লোক এত উন্নত, এত উন্নত, এই শ্রবণ করা মাত্রই জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে যাবে। এই এত হাই ক্লাস, এত উন্নত মানের শ্লোক, উন্নত মানের মহাপ্রভুর সেই গোপী ভাব, রাধা ভাব ভাবান্বিত হয়ে তার অন্তর থেকে, উদ্গার থেকে যেন স্বয়ং রাধারানী বলছেন। কি বলছেন জানেন কৃষ্ণকে? সামনে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, দুটোই সখী, আর দুই সখীর কাঁধে হাত দিয়ে রাধা ভাবে ভাবিত হয়ে রায় রামানন্দ আর এই দুজনাই সখী, দুজনার কাঁধে হাত দিয়ে সেই বৃন্দাবনে কৃষ্ণ সেই ভাবে ভাবিত হয়ে তিনি বলছেন, হে সখী, নন্দকুলের চন্দ্রমা কোথায়? সেই ময়ূর পুচ্ছদের দ্বারা অলঙ্কৃত কৃষ্ণ কোথায়? সেই মন্দ মধুর মুংশীবাদক কৃষ্ণ কোথায়? ইন্দ্র নীলমণি দুটি মান সেই কৃষ্ণ কোথায়? রাস নৃত্যে নর্তনকারী কৃষ্ণ কোথায়? আরে আমার জীবন রক্ষার ঔষধি সেই স্বরূপ কৃষ্ণ কোথায়? আমার সেই সুহৃত্তম, সেই আমার প্রাণনিধি কোথায়? হায় হায় বিধাতা, বড় ধিক, আমার প্রাণ প্রিয়তম কোথায়? কৃষ্ণ বিরহে ব্রজেন্দ্র কুল দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দ্র, জন্মি কৈলা জগত উজর, কান্তমৃত যেবা প্রিয়ে, নিরন্তর পিয়াজিয়ে, ব্রজজনের নয়ন চকর। নন্দ মহারাজের সেই বংশ যেন ক্ষীর সমুদ্রের মতো, সেই বংশে পূর্ণ চন্দ্রর মতো উদিত হয়ে শ্রীকৃষ্ণ সমগ্র জগৎকে আলোকিত করেছে। ব্রজবাসীদের নয়ন চকর পাখিদের মতো নিরন্তর ও অঙ্গ কান্তিরূপ অমৃত পান করে জীবন ধারণ করে। হে সখী, সখী হে, কোথা কৃষ্ণ করাও দর্শন, ক্ষণিক যাহার মুখ না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাও না রহে জীবন। সখী হে, কোথা কৃষ্ণ করাহো দর্শন। হে সখী, কোথায় কৃষ্ণ? দয়া করে আমাকে দর্শন করাও। ক্ষণিকের জন্য যার মুখ দর্শন না করলে আমার বুকটা ফেটে যায়, শীঘ্র তাকে দেখাও, তা না হলে আমি বাঁচব না। একবার যার নয়নে লাগে, সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণ তনু যেন আম্র আঠা, নারী মনে পৈশে হাই, যত্নে নাহি বাইরায়, তনু নহে ছোয়া কুলের কাটা। আরে শ্রীকৃষ্ণের সুন্দর অঙ্গ যদি একবার কারো চোখে লেগে যায়, শ্রীকৃষ্ণের ওই সুন্দর অঙ্গের, ওই সুন্দর অঙ্গ যদি কাউর চোখে একবার পড়ে যায় বা কাউর চোখে লেগে যায়, তাহলে চিরকাল তার হৃদয়ে লেগে থাকবে। যেন কৃষ্ণের দেহ যেন আমের আঠার মতো, হ্যাঁ, রমণীর মনে প্রবেশ করলে তা বহু যত্ন করেও বারবার তোলা যায় না। বলে শ্রীকৃষ্ণের দেহ নাই, তা যেন শোয়াকুলের কাটা, কার ফোনটা খোলা আছে বারবার। মোর সেই কলা নিধি, প্রাণরক্ষা মহৌষধি, সখী মোর দেহ সুহিতম, দেহ জিহ তাহা বিনে ধিকেই জীবনে, বিধি করে এত বিড়ম্বন। শ্রীকৃষ্ণ সমস্ত কলা, সমস্ত শিল্প কলার উৎসব, তাই সে আমার প্রাণ রক্ষার ঔষধি। হে সখী, আমার এই সুহৃত্তম কৃষ্ণ বিনা যে আমার এই দেহ বেঁচে রয়েছে, এই জীবনকে ধিক, আমি কি করে কৃষ্ণ ছাড়া বেঁচে আছি? আমার এই জীবনকে ধিক, বিধি কেন এত বিড়ম্বনা করছে? বিধি এত কেন বিড়ম্বনা করছে? হে বিধাতা, তোমার দয়া নেই। কখনো মৈত্রী ও প্রণয়ের দ্বারা জীবের সংযোগ ঘটিয়ে অকৃতার্থ অবস্থাতেই তাদের পুনরায় পৃথক করিয়ে দাও। তোমার এই রকম কার্যকলাপ একটা নির্বোধ শিশুর মতো।
আপন কর্ম দোষ তোরে কিবা করি রোষ, তোর মই সম্বন্ধ বিদুর। যে আমার প্রাণনাথ একত্র রহি যার সাথ, সেই কৃষ্ণ হইলা নিঠুর। আরে আমি কাকে কাকে দোষ দেব? এ তো আমার কর্মদোষ। কে বলছেন? রাধারানী বলছেন, এ তো আমার কর্মদোষ। কেন আমি অনর্থ তোর প্রতি রোষ করছি? হ্যাঁ, তোর আর আমার সম্পর্ক তো অনেক দূরের, কিন্তু আমার প্রাণনাথ যে কৃষ্ণ, যার সাথে আমি সবসময় একসঙ্গে থাকি, সেই কৃষ্ণ আমার প্রতি এত নিষ্ঠুর হলো, সেই মাধব এত নিষ্ঠুর হলো আমার প্রতি। সব তেজি ভজি যারে, আরে সব কিছু ত্যাগ করে যাকে ভজনা করলাম, যাকে পাওয়ার জন্য এত মনে আশা বাঁধলাম, সব তেজি ভজি যারে, সেই আপন হাতে মারে। আরে যাকে ভজনা করবার জন্য এত কিছু করলাম, ঘর ছাড়লাম, সংসার ছাড়লাম, সমস্ত লোকধর্ম ছাড়লাম, আর সে কি করলো? সেই আপন হাতে মারে। নারী বধে কৃষ্ণের নাহি বয়। আরে মাধব, তোমার কি, তুমি যে আমাদেরকে বধ করছো না, এই যে তুমি যে আমাদেরকে অদর্শন দিচ্ছ, দর্শন দিচ্ছ না, তোমার কি এটা বধ নয়? আমরা তো প্রাণ ছেড়ে দেব, আমরা তো প্রাণ রাখতে পারবো না। কি তোমার নারী বধে একটু ভয় করে না? এই যে আমরা অবলা নারীগুলো মারা যাব, ভয় করছে না? আরে তোর লাগি আমি মরি, উল্টি না চাহে হরি, ক্ষণে মাত্র ভাঙিল প্রণয়। আরে সব কিছু ত্যাগ করে যার ভজনা করি, আর সেই তার নিজের হাতে দিয়ে আমাকে মারছে, আমাদেরকে মারছে, আমাকে মারছে। নারীবাদী কৃষ্ণের ভয় নেই, তার জন্য আমরা মরে যাচ্ছি, আর সে ফিরেও উল্টে তাকায় না আমাদের দিকে। হ্যাঁ, ক্ষণিকের মধ্যে সে আমাদের প্রণয় পাশ ছিন্ন করেছে, এক মুহূর্তের মধ্যে প্রেমের বন্ধনকে ছিন্ন করে দিয়েছে। হ্যাঁ, কৃষ্ণ কেনে করি রোষ, আপন দূর দৈব দোষ, পাকিল মোরে পাপ ফল। আমি কেন কৃষ্ণের প্রতি দোষ দিচ্ছি? এটা তো আমার দুর্দৈব কর্ম ফল। আজ সমস্ত পাপ কর্মের ফল পেকে গেছে, যে কারণে আমি কৃষ্ণের সঙ্গে মিলতে পারছি না। আমার প্রাণপ্রিয়তম, আমার পেয়ারে আমার থেকে অনেক দূরে আছে। যে কৃষ্ণ মোর প্রেমাধীন, তারে কইল উদাসীন, এই মোর অভাগ্য প্রবল। যে কৃষ্ণ চিরকাল আমার প্রেমের অধীন ছিল, আজ সেই কৃষ্ণ আমার প্রতি উদাসীন হয়ে গেছে। তার ফলে বোঝা যায় যে যে আমার দুর্ভাগ্য কতটা। এখান থেকে বুঝতে পারছি কাউর দোষ নয়। আমি যে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত, কৃষ্ণ থেকে বঞ্চিত, এ আমারই দুর্দৈব, আমারই কর্মফল। এইভাবে মহাপ্রভু কৃষ্ণ বিরহে রাধা ভাবে ভাবান্বিত হয়ে বারবার বিলাপ করছেন। চ্যাট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রীল প্রভুপাদ। কোন ইন্দ্রিয়বান আছে যে কৃষ্ণকে ভক্তি করতে চায় না? আপনারা তাৎপর্যগুলি পড়বেন, প্রভুপাদের খুব সুন্দর সুন্দর তাৎপর্য দেওয়া আছে। আমি ভেবেছিলাম পড়াবো, কিন্তু আমাদের সময় খুব সংক্ষিপ্ত হওয়ার কারণে পড়াতে পারলাম না। তো আপনারা পড়বেন যাদের কাছে ভাগবতম আছে। প্রভুপাদ খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তাৎপর্যে। বিভিন্ন বিষয়ে মানুষ, আমাদের শ্রীমদ্ ভাগবতম হচ্ছে আয়না। আমাদের জীবনের আমরা কিভাবে কোন দিশায় চলছি, এই আয়নার সামনে বসলে, এই তাৎপর্যগুলি পড়লে আমরা স্পষ্টভাবে ক্লিয়ার হবে যে আসলে আমরা কোথায় পড়ে আছি আর কোথায় যাওয়া উচিত, আমাদের জীবনের গোলটা কি। এই জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতম খুব সুন্দরভাবে একই জিনিস 8 বার 10 বার পড়তে হবে। এই একটা শ্লোক, একটা অনুবাদ, তাৎপর্য 10 বার, 15 বার, 20 বার, 1000 বার পড়তে হবে, তাহলেই মগজে ঢুকবে। না একবার পড়ে নিয়েছি, ভাগবতম পড়া হয়ে গেছে, এমন না। এই জন্য বারংবার পড়তে হবে, বারংবার শুনতে হবে। একবার ক্লাস শোনা হয়ে গেছে, না শোনা হয়ে গেছে, এরকম না। বারংবার একই জিনিসকে বারংবার শুনতে হবে। যে একটা জিনিস বারবার প্র্যাকটিস করবে, সে ওই বিষয়ে পারদর্শী হয়ে যাবে। যদি কেউ দক্ষ হতে চায়, দক্ষ,
এই বিষয়টা নিয়ে তো একই জিনিস বারংবার শ্রবণ করতে হবে, একই জিনিস বারংবার পড়তে হবে। প্রভু আপনি তো আগের বার পড়িয়েছিলেন, আগের বছর থাক, এটা আর ভালো লাগছে না। তার মানে কৃষ্ণ কথায় রুচি নেই। মানে আগে 1 বছর পড়ানো হয়ে গেছে, মানে এখন বন্ধ থাক, তার মানে রুচি নেই, তার মানে তার উৎসাহ নেই এর প্রতি। একই জিনিস 1000বার পড়বো, তাহলেই কিছু বলতে পারবো কৃষ্ণ কথা, তাহলেই কিছু হৃদয়ঙ্গম করতে পারবো। তো যাই হোক, সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের অনিতা মাতাজি হাত তুলেছে, মনে হয় কিছু বলবে। অনিতা মাতাজি বলুন, হরি বল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছি যে একাদশ স্কন্ধের কত অধ্যায়টা বললেন? এতক্ষণ পরে পড়ানোর পরে আমি প্রথমে শুনতে পেয়েছিলাম না, যার জন্য আমি বুঝতে পারিনি। একাদশ স্কন্ধ